Assalamu alaikum, hey you people, welcome back and welcome again to studyroom.com.bd, and it's me, your favorite instructor Saiful Islam Amir Hamza, and studyroom.com এ আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু বেসিক গ্রামার নিয়ে। যে বেসিক গ্রামারগুলো আসলে তোমরা সবাই জানো, কিন্তু আমরা studyroom.com একটু ভিন্নভাবে একদম সহজ প্রক্রিয়ায় তোমাদের সামনে উপস্থাপন করব, যেটা তোমরা একবারে বুঝে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো studyroom.com.bd এটা একমাত্র অন অ্যান্ড অনলি প্ল্যাটফর্ম যেখানে তুমি একদম সহজ প্রক্রিয়ায় ইংলিশ বেসিক গ্রামারগুলো খুব সহজে পেয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমরা একটা টপিকে চলে যাব, বেসিক গ্রামারের এমন একটা টপিকে চলে যাব ইংলিশের যেটাকে বলা হয় বাবা। ঠিক আছে? ইংলিশের গ্রামারের বাবা বলা হয়, অর্থাৎ ইংলিশের অন্যান্য কন্টেন্টে এই জিনিসটা সব সময় লাগে। ঠিক আছে? কোন জিনিসটা আপনারা সবাই হয়তো গেস করতে পাচ্ছেন। তো আমরা মোটামুটি ভাবে একটু চলে যাব হচ্ছে টেন্সে। টেন্স জিনিসটা কি? টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। ঠিক আছে? টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়া সংগঠনের সময় বা কাল। এই যে টেন্স, টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, অর্থাৎ টেন্স জিনিসটা সম্বন্ধে আমরা সবাই মোটামুটি ভাবে অবগত। এই টেন্স এমন একটা টপিক যে টপিকটা মোটামুটি ভাবে Okay. তো আমরা চলে যাব হচ্ছে টেন্সে। টেন্স হচ্ছে কি ক্রিয়ার কাল। এই ব্যাপারটা সম্বন্ধে আমরা সবাই মোটামুটি অবগত, অর্থাৎ টেন্স জিনিসটা কি, তাই না? টেন্স ইংরেজি গ্রামারের সব জায়গায় কাজে লাগবে। দেখবা যে এমন কোনো টপিক নাই যে টপিকে ভার্ব আছে সেই ভার্বে কোনো টেন্সের প্রয়োগ নাই। হ্যাঁ, তো আমরা মোটামুটি ভাবে টেন্সের একটু বিস্তারিততে চলে যাব, একটু ডেফিনেশনে চলে যাব। তো এখানে দেখা আছে যে আসলে টেন্স জিনিসটা কি মূলত। ঠিক আছে? টেন্স হচ্ছে এই যে এখানে টেন্স, টেম্পাস নামক ল্যাটিন ওয়ার্ড হতে টেন্স আসছে। আর এই টেম্পাস জিনিসটা কি? তোমাদের মনে একটা আইরনি থাকতে পারে, একটা ভ্রান্ত ধারণা থাকতে পারে যে টেম্পাস জিনিসটা কি। এতদিন তো টেম্পাসের কোনো জিনিস পাই নাই, গন্ধ পাই নাই, নাম গন্ধ পাই নাই। ঠিক আছে? তো টেম্পাস এমন একটা ল্যাটিন ওয়ার্ড, এটা শুনবা কিভাবে? তুমি তো বাঙালি, তুমি তো বাংলা আর ইংলিশ নিয়ে অভ্যস্ত। টেম্পাস হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, আর এই টেম্পাসের টেম থেকে টেন, ঠিক আছে, আর পাস থেকে এজি আসছে, অর্থাৎ টেন্স শব্দটি টেম্পাস নামক ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে, যেটার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল। তো টেন্স মূলত তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট, আর একটা হচ্ছে ফাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। অর্থাৎ টেন্সের তিনটা সন্তান থাকে, প্রেজেন্ট, ফাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। ঠিক আছে? আবার প্রত্যেকটা সন্তানের চারটা চারটা করে সন্তান থাকে। ঠিক আছে? চারটা চারটা করে সন্তান থাকে। ওকে? তো প্রেজেন্ট টেন্সের আছে প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? প্রেজেন্টের চারটা সন্তান। ফার্স্টেরও তেমনি পাস্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম ভাবে ফিউচারেরও ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এখানে টেন্সের তিনটা সন্তান, তিনটা সন্তান। ঠিক আছে? তিনও সন্তানের দেখা গেছে এর ইনডিফিনিট সন্তান আছে। ঠিক আছে? ইনডিফিনিট মানে কি? সাধারণ। এরও একটা সাধারণ সন্তান আছে যে সহজ সরল। পাস্টেরও তেমনি ওই প্রতিযোগিতা করে পাস্টও একটা সন্তান জন্ম দিছে, সেটাও হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট। এখন প্রেজেন্ট আর ফার্স্ট, ঠিক আছে, এই দুই ভাই যেহেতু একটা সাধারণ সন্তান জন্ম দিছে, ফিউচার কি বসে থাকবে? ফিউচারও একটা সাধারণ সন্তান জন্ম দিছে, সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। ওকে, ইউ ক্যান সি। And moreover here you can see present continuous, অর্থাৎ প্রেজেন্টের একটা কন্টিনিউয়াস সন্তান আছে, কন্টিনিউয়াস চলমান, চালু, সব সময় চলতে থাকে। ঠিক আছে? তো এরও একটা কন্টিনিউয়াস আছে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ফার্স্টও করবে কি? তো প্রেজেন্টের দেখা থেকে ফার্স্টও একটা কন্টিনিউয়াস সন্তান জন্ম দিছে, তাহলে এটা হবে কি ফার্স্ট কন্টিনিউয়াস। আবার ফিউচারও করবে কি? এই দুই ভাইয়ের দেখায় ফিউচারও একটা চালু সন্তান জন্ম দিছে, সেটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস। ওকে, সেম ভাবে
পারফেক্ট। পারফেক্ট হচ্ছে কি পুরো গঠিত একটা সন্তান, পারফেক্ট স্টাইলিশ, পুরো গঠিত, সব কাজ কমপ্লিট করে ফেলে। পারফেক্ট মানুষ কি করে? পারফেক্ট মানুষ কোনো কাজ বাকি রাখে না, একদম সম্পূর্ণ করে ফেলে, কিন্তু তার নাম কাম থাকে, তাই না? তো সেই জন্য দেখা গেছে যে একটা স্মার্ট পোলা আমাদের সন্তানে, তার নাম কাম সবাই থাকে না, তার নাম সবার মুখে মুখে থাকে না। সেম কাহিনী এখানে, প্রেজেন্ট একটা পারফেক্ট সন্তান জন্ম দিছে, পাস্টও ওই দেখায় একটা পারফেক্ট একটা নাম কামলা সন্তান জন্ম দিছে, একটা পারফেকশনের সন্তান জন্ম দিছে, ফার্স্ট পারফেক্ট। ফিউচারও ওদের দেখায় ওই একই পারফেক্ট সন্তান জন্ম দিছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকের দেখছি যে একটা প্রতিযোগিতা চলছে, ঠিক আছে, একটা সন্তান জন্মদানের ক্ষেত্রে। সেম এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কি, অর্থাৎ প্রেজেন্ট একটা সন্তান জন্ম দিছে যে কি পারফেক্ট, অর্থাৎ স্টাইলিশ, আবার হচ্ছে কি চালু, ঠিক আছে, যেটাকে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট আর কন্টিনিউয়াসের সমন্বয়ে পারফেক্ট কন্টিনিউয়াস। এটা প্রেজেন্টের আছে, পাস্টও ওই রকম কাজ করছে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ চালু প্লাস হচ্ছে স্টাইলিশ, পারফেকশনিক। আবার হচ্ছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, চালু প্লাস হচ্ছে কি পারফেকশনিক একটা সন্তান জন্ম দিয়েছে। তাহলে প্রত্যেকের আমরা একটা মিল দেখতে পেলাম এখানে, তাই না? তো আমরা মূলত এখন এই যে তুমি 12 প্রকার টেন্স দেখলা, ঠিক আছে, এই 12 প্রকার টেন্সের গঠন কিভাবে হয় এইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর এইগুলোর শর্টকাট টেকনিকে তোমরা গঠন কিভাবে শনাক্ত করতে পারবে একদম মাথায় ঢুকে নিতে পারবে। ওকে, আজ আমি তোমাদের প্রথমবার দেখাবো টেন্সের গঠন একদম সহজভাবে। এর আগে ইনশাল্লাহ কোথাও দেখোনি। এই জিনিসটা তোমার জানতে হলে একটু আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ইনডিফিনিট, প্রত্যেকের এক একটা করে ইনডিফিনিট সন্তান আছে, মানে সাধারণ একটা সন্তান আছে। ইনডিফিনিট শব্দের অর্থ কি? ইনডিফিনিট শব্দের অর্থ হচ্ছে সাধারণ, তাই না, সাদামাটা। প্রত্যেকের এক একটা করে ইনডিফিনিট সন্তান আছে। ওকে, তো নাও লেটস গো। আমরা প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট একটা সন্তান পাচ্ছি, পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ ইনডিফিনিট তিন টাইপের, প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এদের গঠনটার মধ্যে একটু পার্থক্য আছে। গঠনটার মধ্যে পার্থক্য কি? এখন প্রেজেন্ট যে সন্তান জন্ম দিছে সে হচ্ছে সবসময় ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম তৈরি করবে, ঠিক আছে, ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম করে তৈরি করবে। যেমন এখানে লেখা আছে আই টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম। এখানে টেক অলরেডি আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়েছি, ঠিক আছে, আই টেক। আর এখানে আছে কি হি টেক্স, এখানে হি এর পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় এই টেক্স হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস হয়েছে, হি টেক্স, ঠিক আছে। এস বাই এস একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হয়, আর কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হবে, থার্ড পারসন হতে হবে, প্লাস হচ্ছে কি হতে হবে, সিঙ্গুলার নাম্বার হতে হবে, এই জন্য হি টেক্স। এখন এই দুটো তো অ্যাসার্টিভ সেন্টেন্স, শুরুতে সাবজেক্ট, তাই না, একদম সহজ সরল সেন্টেন্স। এবার আসি তোমার হচ্ছে কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ওই যে আমরা দেখা গেছে শুরুতে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট, এগুলো বলে বলে লাফাই গঠন বলি, তাই না, এগুলো বলে বলে লাফাই। দেখো এখানে তুমি শুরুতে সাবজেক্ট পাচ্ছ, এখানে এই যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু দে টেক আ অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, ডু দে টেক আ অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম। তারা কি স্টাডি রুম প্ল্যাটফর্মে কি অনলাইন কোর্স করে? এখানে শুরুতে কি কোনো সাবজেক্ট আছে? শুরুতে তো অক্সিলারি ভার্ব বসে আছে, সাবজেক্ট তো পরে আছে অক্সিলারি ভার্বের, ঠিক আছে। তো ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ফাইনাইট ভার্ব কারা? ফাইনাইট ভার্ব হচ্ছে কি সাবজেক্টের কাছাকাছি যারা থাকে, সাবজেক্ট এর কাছাকাছি ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে, সাবজেক্টের কাছাকাছি যে ভার্ব সেটাই হচ্ছে কি ফাইনাইট ভার্ব, সেটাই কি ফাইনাইট ভার্ব। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। অর্থাৎ এই যে দেখো আই এর কাছাকাছি টেক আছে, সো টেক একটা ফাইনাইট ভার্ব, হি এর কাছাকাছি টেক্স আছে, টেক্স একটা ফাইনাইট ভার্ব। আর ভার্ব হচ্ছে কি যেটা দ্বারা আমাদের কি কাজ প্রকাশ পাবে। এইখানে দেখো এখানে দে হচ্ছে সাবজেক্ট, যে পুরো বাক্যের পরিচয় বহন করবে, দেটা এখানে বাক্যের পরিচয় বহন করছে। এখানে দেখো এখানে ডু আর টেক বাদে কোনো ওয়ার্ড দ্বারা কিন্তু কাজ প্রকাশ পায় নাই। এখানে সাবজেক্টের কাছাকাছি কোন কোন ভার্ব আছে? ডু আছে আর টেক আছে, তাহলে দুইটা মিলে হবে কি ফাইনাইট ভার্ব, দুইটা মিলে কি হবে ফাইনাইট ভার্ব হবে। এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে। সো আমরা একটু এখন চলে যাব হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমি বললাম যে শুরুতে সাবজেক্ট ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে লাগে না, ঠিক আছে, আর ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে থাকে না। এই জন্য কখনো বলবে না যে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। এই গঠন একদম বকবাস, বিভিন্ন বইতে লেখা দিয়ে আছে, ঠিক আছে, যেটা আসলে একদম শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সে খাটে।
হ্যাঁ, এবং যেগুলোর শেষে অবজেক্ট আছে সেই সেন্টেন্সগুলোতে খাটে, কিন্তু অন্যান্য সেন্টেন্সে তুমি কি করবা দেখো, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু শুরুতে সাবজেক্ট নাই, এই ক্ষেত্রে তুমি কি প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাপ্লাই করতে পারবে না? পারবে তো অবশ্যই। তো এখানে ডু আর টেক এই দুইটা মিলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডু দে টেক আ অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, তারা কি স্টাডি রুম প্ল্যাটফর্মে অনলাইন কোর্স করে? ঠিক আছে, ডোন্ট দে টেক আ অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, এখানে আমরা ডু এর নেগেটিভ ফর্ম করলাম হচ্ছে ডন্ট, এটাও এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি হচ্ছে কোন সেন্টেন্সে কোশ্চেন মার্ক থাকলে সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর শুরুতে ডন্ট আছে তারপরে আছে কি টেক আছে, তাহলে ডন্ট আর টেক এই দুইটা মিলে কি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, ওয়ালাইকুম আসসালাম নুসরাত জাহান, যাই হোক ক্লাস করতে থাকো, এবং ইফ ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন জাস্ট কমেন্ট মি। ওকে, নাও লেটস গো। ডোন্ট দে টেক আ অনলাইন ক্লাস, সো দে ডোন্ট আর টেক মিলে হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখা গেছে এখানে আছে কি ডাজ টেক, ওকে, এখানে ডাজ আর টেক এই দুইটা মিলে হবে কি ফাইনাইট ভার্ব, আর এটা ফাইনাইট ভার্বে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে ডাজ হি টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, সে কি স্টাডি রুম প্ল্যাটফর্মে অনলাইন কোর্স করে? ঠিক আছে, তো এই যে ডাজ হি টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, এটাও কিন্তু তোমার হচ্ছে কি, এটাও হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা হি এ থাকার কারণে ঠিক আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এস বাই ইয়েস রাখি। এখানে এস বাই ইয়েসটা যদি অক্সিলারি ভার্ব থাকে তখন অক্সিলারি ভার্বের সাথে গিয়ে বসে, তাই না? তাহলে ডাজ হি টেক, ঠিক আছে, ডু হি টেক্স দিও না, ডাজ হি টেক। তারপরে আছে কি এইটার নেগেটিভ ফর্ম হবে কি ডাজেন্ট, ঠিক আছে, ডাজ থেকে ডাজেন্ট হয়ে যাবে, ডাজেন্ট হি টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম। তাহলে আমরা দেখো এখানে কি পেলাম, তাহলে একটা জিনিস দেখো আমরা এখানে মোটামুটি যেটা পেলাম সেটা হচ্ছে কি, এখানে যেটা পেলাম আমরা একটু মুছে ফেলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যেটা পেলাম দেখো, মূল ভার্বটা থাকবে, ঠিক আছে, মূল ভার্বটা থাকবে, সেটা হচ্ছে কি একদম জেনুইন মূল ভার্বে থাকবে। অর্থাৎ ফাইনাইট ভার্বে যদি জেনুইন মূল ভার্ব দেখো, ঠিক আছে, অথবা ফাইনাইট ভার্বে যদি ভার্বের সাথে এস বা ইএস দেখো, ঠিক আছে, এস অথবা ইএস দেখো, ঠিক আছে, তারপরে যদি ফাইনাইট ভার্বে এরকম যদি ডু প্লাস একটা মূল ভার্ব দেখো, ফাইনাইট ভার্বে যদি ডন প্লাস মূল ভার্ব দেখো, ফাইনাইট ভার্বে যদি ডাজ প্লাস মূল ভার্ব দেখো, ফাইনাইট ভার্বে যদি ডজেন্ট প্লাস মূল ভার্ব দেখো, ঠিক আছে, সেগুলো অ্যাবসলিউটলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এক টাইপের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, যদি তুমি প্রাইমারি অক্সিলারি গুলা যেগুলো প্রেজেন্ট ফর্মে আমরা ইউজ করি, যেমন এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, এই তারপর হচ্ছে নিড, ঠিক আছে, এই যে এই সকল প্রাইমারি অক্সিলারি গুলা তুমি যদি ফাইনাইট ভার্বে একদম সিঙ্গেলি ইউজ করতে দেখো, যেমন আমি যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, ঠিক আছে, এখানে স্টুডেন্ট দেখো, এখানে এম বাদে কিন্তু অন্য কোনো ভার্ব ফাইনাইট ভার্বে নাই, এখানে এমই প্রিন্সিপাল, এমই অক্সিলারি। একটা জিনিস খেয়াল রাখবা, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রধান ভার্ব, আর অক্সিলারি ভার্ব হচ্ছে তার সহকারী ভার্ব। অর্থাৎ তোমার স্কুলে বা তোমার কলেজে যদি প্রিন্সিপাল না থাকে, যদি ওখানে অ্যাসিস্ট্যান্ট বা সহকারী প্রিন্সিপাল থাকে, তাহলে কি ওই দিন সহকারী প্রিন্সিপালে কি প্রিন্সিপালের কাজ করবে না? তো এখানে এম আমরা মূলত জানি হচ্ছে কি অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে তোমার হচ্ছে একাকী আজকে আসছে, এখানে আজকে কোনো প্রিন্সিপাল ভার্ব নাই, এই জন্য এটা হবে কি প্রিন্সিপাল ভার্ব। এমটা এখানে তখন আর প্রিন্সিপাল ভার্ব, তখন আর অক্সিলারি ভার্ব রূপে কাজ করবে না, তখন হবে প্রিন্সিপাল ভার্ব। যাই হোক, এখন যেটা নিয়ে আলোচনা করা দরকার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ফাইনাইট ভার্বের পাস্ট ফর্ম। ফাইনাইট ভার্বের পাস্ট ফর্ম হবে কি, এই যে দেখো প্রত্যেকটা ফাইনাইট ভার্বে যে টেক আছে না, টেক থেকে কি হয়ে যাবে ভার্বের পাস্ট ফর্ম টুক হয়ে যাবে। এখানে আছে আই টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, অর্থাৎ আমি স্টাডি রুম প্ল্যাটফর্মে অনলাইন কোর্স করি, আর এখানে হবে কি আই টুক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, আমি স্টাডি রুম প্ল্যাটফর্মে অনলাইন ক্লাস করতাম, অতীতে গত অবস্থায় বোঝাবে, ঠিক আছে। তো এখানে আবার আছে হি টেক ছিল, এখানে হি টুক হয়ে যাবে, তখন এখানে এস বাই এস হবে না। আমি আগেও বলছি এস বাই এস একমাত্র হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়, পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট অন্য কোনো টেন্সের স্ট্রাকচারে তোমার হচ্ছে ভার্বের এস বাই এস পাবে না, কখনো পাবে না। তাহলে
টেক্সের জায়গা কি হয়ে গেল টুক হয়ে যাবে। হি টেক্স অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, সে অনলাইন কোর্স করে স্টাডি রুম প্ল্যাটফর্মে। আবার হচ্ছে হি টুক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, সে স্টাডি রুম প্ল্যাটফর্মে অনলাইন কোর্স করতো সে, এখানে আমি আর এখানে হবে সে, ঠিক আছে। তারপরে আছে কি এখানে টুর জায়গা জাস্ট ডিড হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখবা, যদি এরকম কোনো অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব এরকম ভাবে যদি তুমি তাদের একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যদি পরিবর্তন করতে চাও, যেমন এখানে আছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে, তখন কি করতে হবে, শুধু অক্সিলারি ভার্বটার পরিবর্তন করলেই হয়ে যাবে, আর কোনো কিছুর পরিবর্তন করা লাগে না। এটার ক্ষেত্রে ডু থেকে ডিড হয়ে যাবে, টেকের জায়গায় রইল, ঠিক আছে। সেম ক্ষেত্রে আমরা এখানে ডন্ট থেকে অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, এখানে হবে কি, এখানে হবে ডিডেন্ট হি টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এখানে হচ্ছে আমরা যেটা পেলাম সেটা হলো কি সব হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর হচ্ছে ডিড প্লাস মূল ভার্ব, আর হচ্ছে ডিডেন্ট প্লাস মূল ভার্ব, ঠিক আছে, এইটার খেলা। আর একটা তোমার হচ্ছে প্রাইমারি অক্সিলারি যেগুলা, সেইগুলা যদি ওইরকম ভাবে যে এরকম ভাবে যদি প্রিন্সিপাল ভার্ব রূপে বসে, যেমন আমি যদি বলি আই হ্যাড আ নাইস হেড, আমার একটা সুন্দর পোশাক ছিল, হ্যাড, এখানে হ্যাডটা কিন্তু আজকে একদম প্রধান ভার্ব, ঠিক আছে, এখানে তখন আর ও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব রূপে কাজ করে নাই, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো আমি যদি বলি আবার আই ওয়াজ আ ভেরি গুড টিচার ইন ইংলিশ, আমার ইংরেজির একজন ভালো ছাড় ছিল, ভালো শিক্ষক ছিল, ওয়াজ, আবার এখানে দিয়েছে কি হ্যাড, তখন এখানে দেখো ওয়াজ হ্যাড এইগুলোর ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব নাই, অক্সিলারি ভার্বই এখানে প্রিন্সিপাল ভার্ব রূপে কাজ করবে, কারণ আজকে ওখানে প্রিন্সিপাল নেই, ওখানে তুমি প্রিন্সিপাল কেমনে আনবা, তাহলে অক্সিলারি হচ্ছে প্রিন্সিপালের কাজ করবে। যে বনে বাঘ নাই সে বনে হচ্ছে কি অন্য প্রাণী রাজা, শিয়ালি রাজা, এরকম টাইপের কিছু বলে না। তাহলে কি পেলাম, হি টুক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, এখানে টুক হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে। আবার হচ্ছে ডিড টেক, ঠিক আছে, ডিড দে টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, তারা কি স্টাডি রুম প্ল্যাটফর্মে অনলাইন কোর্স করতো। আবার হচ্ছে কি ডিড হি টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, সে কি স্টাডি রুমে অনলাইন ক্লাস করতো। তো এইটার ক্ষেত্রে দেখো ডিড হি টেক অনলাইন কোর্স, এখানে ডিডটা হচ্ছে ভার্বের কি ফর্ম, ফার্স্ট ফর্ম। আবার এখানে আছে ডিডেন্ট হি টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, সে কি স্টাডি রুমে অনলাইন কোর্স করতো না, না, নেগেটিভ, যেখানে নট থাকবে সেখানে অবশ্যই না কথা মেনশন আসবে, নেগেটিভ আসবে। আবার কি ডিডেন্ট উই টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, ঠিক আছে, আমরা কি অনলাইন কোর্স স্টাডি রুমে করতাম না, তো ডিডেন্ট সব অতীত বোঝাবে। এবার আসি হচ্ছে ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে, ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে। তো পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট মতো ফিউচার একটা ইনডেফিনিট আছে, যে ফিউচার ইনডেফিনিট হবে তোমার আচ্ছা, যে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ফিউচার কথা যেখানে থাকবে সেখানে শ্যাল অথবা উইলের যে কোনো একটা অক্সিলিয়ারি থাকবে, আর ইনডিফিনিট যেখানে থাকবে সেখানে মূল ভার্ব থাকবে, ঠিক আছে। তো ফিউচার কথাটা থাকলে তোমার হচ্ছে কি শ্যাল অথবা উইল, আর ইনডিফিনিট কথা থাকতে কি হবে, মূল ভার্ব হবে, ঠিক আছে। ইনডিফিনিটের আরো কিছু ফিউচার আছে, তার মধ্যে মূল ভার্ব হচ্ছে একটা ফিচার, হ্যাঁ। তো এক কথা ফিউচার থাকলে শ্যাল উইল থাকবে, যেখানেই ফিউচার থাকুক সেখানেই শ্যাল উইল থাকবে গঠনে। তো এখানে কি বলা আছে, ফাইনাইট ভার্বে শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে মূল ভার্ব, ফাইনাইট ভার্বে থাকবে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে কি পেলাম, মূল ভার্ব একমাত্র কোথায় কোথায় থাকে, ফিউচার ইনডিফিনিটে থাকে আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তাছাড়া অন্য কোনো টেন্সে তুমি হচ্ছে মূল ভার্ব খুঁজে পাবে না। ভার্বের সাথে এস বাই এস পাবা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, অন্য কোনো টেন্সে পাবে না। তেমনি মূল ভার্ব হচ্ছে এই ফিউচার ইনডিফিনিট আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এই দুইটাই পাবা। তাহলে দেখো অন্যদের মতো এরকম হইলো, যেমন এখানে আই টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, আর এখানে আই টুক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম। সেই ক্ষেত্রে এখানে এই
টেক আর হচ্ছে টুক, এই দুইটার জায়গা এখানে হয়ে গেল কি শ্যাল টেক, আই এর পরে শ্যাল বসে, ঠিক আছে। আই আর হচ্ছে কি এই যে তোমার হচ্ছে উই, ঠিক আছে, আই আর উই, আই আর উই এগুলার পরে সাধারণত শ্যাল বসে, আই অথবা উই এগুলার পরেই একমাত্র হচ্ছে মডেল অক্সিলারি শ্যালটা বসতে পারে। ফিউচারের শ্যাল আর উইল এই দুইটা মডেল অক্সিলারি থাকবে। আর বাদ বাকি ক্ষেত্রে, বাকি সাবজেক্টের ক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে, বাকি সাবজেক্টের পরে তোমার অবশ্যই কি দিতে হবে, উইল দিতে হবে। আই আর উই এর পরে উইল বসে, আই আর উই এর পরে উইল বসে। কিন্তু দেখা গেছে কি হবে, যখন দেখা গেছে কোনো জিনিস একটু জোর দিয়ে বোঝানো হবে, যদি বলা হয় আই শ্যাল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব, ঠিক আছে, হত্যা করতেও পারো না করতেও পারো, কিন্তু যদি বলি আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব, মানে একটু জোর দিয়ে, একটু আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব, এরকম টাইপের একটু জোর দিয়ে, সামান্য জোর হবে, একদম বেশি জোর দেওয়া যাবে না, ঠিক আছে। বেশি জোর দিলে কিন্তু মাস্ট হয়ে যাবে, আই মাস্ট কিল ইউ, এটা দেওয়া যাবে না। সো দ্যাটস ওভার। আমরা তাহলে মোটামুটি যেটা পেলাম সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ফাইনাইট ভার্বে, আমরা পাবো হচ্ছে কি ফাইনাইট ভার্বে আমরা পাবো হচ্ছে শ্যাল অথবা উইল প্লাস হচ্ছে মূল ভার্ব। তাহলে এখানে কি পেলাম, আই শ্যাল টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আসন্ন ভবিষ্যতে আশা করা যাচ্ছে এইরকম, অর্থাৎ আমরা অনলাইন কোর্স করব স্টাডি রুম প্ল্যাটফর্মে। বো যেখানে শ্যাল উইল থাকবে সেখানে ভার্বের শেষে বে ব কথা আসবে, ঠিক আছে, বে ব বেন। আবার হচ্ছে হি উইল টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, ঠিক আছে, উইল টেক হি এর পরে উইল বসলো। আবার দেখো এখানে আছে কি উইল দে টেক আ অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, এখানে উইল আছে আর টেক আছে, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স এই জন্য তোমার হচ্ছে উইলটা আগে বসবে। একটা জিনিস খেয়াল রাখবা, তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের একটু আগে চলে যায়, হ্যাঁ, এটা সব জায়গায়, সব সেন্টেন্সের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সব সেন্টেন্সের ক্ষেত্রে, WH ওয়ার্ড সেন্টেন্সের ক্ষেত্রেও খুব, ঠিক আছে। আবার হচ্ছে উইল হি টেক অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, সে কি স্টাডি রুম প্ল্যাটফর্মে অনলাইন কোর্স করবে। তো উইল আর হচ্ছে টেক এই দুইটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বে উইল আর আছে টেক, তাহলে এটা দেখলেই মনে করবা এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট, ঠিক আছে। এরকম সেম ভাবে তোমরা একটু দেখে নেবা এগুলা। আমরা এবার চলে যাব হচ্ছে কন্টিনিউয়াসের গোষ্ঠীতে চলে যাব। কন্টিনিউয়াস, একটা কন্টিনিউয়াস চলমান একটা সন্তান আছে টেন্সের, ঠিক আছে। তো প্রত্যেকটা টেন্সের দেখা গেছে এক একটা করে কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তিন জনের এক একটা করে কন্টিনিউয়াস বলা আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি দেখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে এম ইজ আর অক্সিলারি ভার্ব, আর কন্টিনিউয়াস কথাটা আসলে মূল ভার্বের সাথে আইএনজি। এই জিনিসটা খেয়াল রাখবা সবসময়, প্রত্যেকটা কন্টিনিউয়াস যেহেতু শেষে, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি শেষে হবে, ঠিক আছে। আর শেষে ফাইনাইট ভার্বের শেষে যে ভার্ব থাকে সেটা হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। ফাইনাইট ভার্বের শেষে যেটা থাকবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তোমরা যখন একটা দায়িত্ববান স্কুল বা কলেজে যাও, দেখবা যে প্রিন্সিপাল সবার শেষে বাইরে না, আগে অ্যাসিস্ট্যান্টরা যে যার মতো করে চলে যায়, কিন্তু প্রিন্সিপাল কি করে, প্রিন্সিপাল আস্তে আস্তে করে সব কাজ গুছিয়ে তারা কিন্তু শেষে বেরোয়। তাহলে প্রত্যেকটা দেখবা যে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ শেষের ভার্বটা আইএনজি ফর্ম হবে। যেমন আম টেকিং, এখানে এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর টেকিং হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব, পিভি প্রিন্সিপাল ভার্ব, আর এটা হচ্ছে কি এভি অক্সিলারি ভার্ব, এতে অক্সিলারি, ভিতে হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে আই এম টেকিং অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, অর্থাৎ আমি স্টাডি রুম প্ল্যাটফর্মে অনলাইন কোর্স নিচ্ছি। আবার হচ্ছে কি এটা যখন ফার্স্ট কন্টিনিউয়াসে যাবা, অর্থাৎ এই এম ইজ আর এর ফার্স্ট ফর্ম কি হয়ে যাবে, ওয়াজ অথবা ওয়্যার, কি হয়ে যাবে, ওয়াজ অথবা ওয়্যার। এখানে তখন কি হয়ে যাবে, আই ওয়াজ টেকিং অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম। এই যে কন্টিনিউয়াস কথাটা আসলে মূল ভার্বের সাথে আইএনজি, সেটা সব সময় ঠিক রাখবে, খালি পরিবর্তন হবে কোনটা, পরিবর্তন হবে অক্সিলারি ভার্বটা, তাই না। I am taking online course on study room platform, এখানে হবে I was taking online course on study room platform, এখানে আছে he is taking online course on study room platform, এখানে হবে he was taking online course on study room platform, is এর জায়গা was। Are they taking a online course on study room platform, এখানে হবে were taking, এখানে are taking এর জায়গা কি হয়ে যাবে, were taking, are এর
ওয়্যার হয়ে গেল, টেকিং সব ঠিক থাকলো, ঠিক আছে। আবার হচ্ছে কি ইজ হি টেকিং অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, এখানে হবে ওয়াজ হি টেকিং অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, এখানে হবে ইজেন্ট হি টেকিং নেগেটিভ ফর্ম, ঠিক আছে, সব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজেন্ট হি টেকিং অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, ওয়াজেন্ট হি টেকিং অনলাইন কোর্স অন স্টাডি রুম প্ল্যাটফর্ম, am I taking online course on study room platform, wasn't I taking online course on study room platform। এইভাবে তোমরা একটু দেখে নিবা, প্রত্যেকটা দেখো একটু মিলাই আমি কিন্তু দেখিয়ে দিছি। তোমরা আসলে এই যে ফাইনাইট ভার্বটা জাস্ট এন্টার চেঞ্জ করবা টেন্সের গঠন ক্ষেত্রে, সাবজেক্ট অবজেক্ট এগুলো আনবা না, অহেতুক স্যার, এগুলা অহেতুক। এবার ফিউচার ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে আসি। ফিউচার ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কি পারবো, সেটা হচ্ছে কি ফিউচার কথাটা আসলে আমরা তো জানি শ্যাল আর হচ্ছে উইল। এখন শ্যাল উইলের পরে তো সবসময় কি হয়, মূল ভার্ব হয়, এই জন্য এই মূল ভার্ব বসাতেই হবে শ্যাল উইলের পরে। কিন্তু এখানে কন্টিনিউয়াস বেচারি আছে, কন্টিনিউয়াস কথাটা আসলে ভার্বের সাথে আইএনজি হবে, মূল ভার্বের সাথে, অর্থাৎ শেষের যে ভার্বটা হবে ফাইনাইট ভার্বের, যেটা কি প্রিন্সিপাল ভার্ব, সেই ভার্বের আইএনজি করতেই হবে। এখন শ্যাল উইলের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় এটা নিয়ম বহির্ভূত হয়ে যায়, এজন্য তুমি কি আনবা, বি আনবা, বি, ঠিক আছে। অর্থাৎ শ্যাল বি অথবা উইল বি প্লাস হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, যেটা ফাইনাইট ভার্বে থাকবে, এটাই গঠন। তাহলে কি হইলো, ফাইনাইট ভার্বের এম ইজ আর প্লাস হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, এম অথবা ইজ অথবা আর এর যে কোনো একটা প্লাস হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর হচ্ছে যখন ওয়াজ অথবা ওয়্যার এর যে কোনো একটা অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর হচ্ছে শ্যাল বি অথবা উইল বি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে বসবে। আর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যদি থাকে ফাইনাইট ভার্বে, সেটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস। তাহলে এটার ক্ষেত্রে দেখো এই যে টেকিং, ওয়াজ টেকিং, আর হচ্ছে কি এম টেকিং, ইজ টেকিং, আর হচ্ছে কি আর টেকিং। তো এই যে দেখো am taking আর হচ্ছে was taking, এইটার জায়গায় আমরা কি দিয়ে দিলাম, এটার জায়গায় দিলাম হচ্ছে shall be taking, taking ঠিক রাখলাম। এখানে জাস্ট আমরা হচ্ছে was আর হচ্ছে am এর জায়গায় আমরা কি আনলাম, shall be আনলাম। এই জিনিসটা জাস্ট আর কি আমরা পার্থক্য করলাম জাস্ট অক্সিলারি ভার্বের ক্ষেত্রে। পর্যায়ক্রমে আমরা দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দিয়েছি will be taking, তারপর হচ্ছে কি will be taking, ঠিক আছে, ফাইনাইট ভার্বে জাস্ট প্রথম অক্সিলারি ভার্বটার পরিবর্তন হবে, ঠিক আছে। অর্থাৎ ওখানে কি হয়ে যাবে, শুধু shall অথবা will তার সাথে বি চলে আসবে, এইটুকুই পার্থক্য। will be taking, won't be taking, shan't be taking, ঠিক আছে, shan't be taking। তো এইভাবে আর কি আমাদের মোটামুটি ভাবে কন্টিনিউয়াস টেন্সের গঠনগুলো আমরা দেখলাম। সো তোমরা মোটামুটি ভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্বন্ধে খুবই অবগত হয়েছো। আর আমাদের ব্রেকডাউন করে দিতে হচ্ছে ক্লাসটা। তো এইরকম স্টাডি রুম থেকে তোমরা একমাত্র এইরকম বেসিক গ্রামারের বিভিন্ন টপিক একদম সহজ টেকনিকের মাধ্যমে পাবে। সো এনরোল দিস ক্লাস অ্যান্ড এনরোল দিস ওয়েবসাইট www.studyroom.com.bd। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস।